হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পিকনিক থেকে পানিমুড়ে। তো পানিমুড়ে এখন রানিং, আমরা গাড়িতে আছি। গাড়িতে যাওয়ার পথে তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো। এটা হলো দোয়ং নদীটা, এটা গেটটা পার হয়ে তারপর যেতে হবে বাংশু রোডে। আমরা প্রায় অর্ধেকটা এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পানিমোড় পিকনিক প্লেসে নামবো। এই দেখুন, আমাদের ওখানে এসে এটা দেখাতে পারলাম না, এটা ডাইরেক্ট আমাদের পিকনিক যেখানে খাই সেখানে আমরা গিয়ে আরম্ভ করছি। তো এখন আমাদের প্রথমে চা খাওয়া হচ্ছে, সবাই চা খাওয়ার পরে ডিম বয়েল হচ্ছে, ডিমটা বয়েল করে পরে খাবো। গ্যাস দিয়ে অনেক লেট হয়ে যাবে বলে আমরা খড়ি নিয়ে এসেছি বাড়ির থেকে। খড়ি দিয়ে আমরা রান্না বান্না শেষ করবো। খড়ি দিয়ে মানে রান্নালে জলদি হয়, এই জন্য আমরা গ্যাসের মধ্যে রান্না করিনি, গ্যাসের মধ্যে খালি ভাতটা আমরা বানাবো। এই খড়ি দিয়ে জলদি তাড়াতাড়ি হবে। এখন সবাই চা খাচ্ছে, চাটা খাওয়ার পরে যেটা মাংস, যেটা তোমার যা যা পিকনিকে লাগে সব এনে কাটাকাটি হচ্ছে। কাটার পরে তারপরে আপনার চুলাতে বসাবো। বন্ধুরা, এই দেখো অনেক লোক, পিকনিক ভক্তরা সবাই এসছে দূর দূর থেকে এই জায়গায় পিকনিক করতে আসে। অনেক লোক হয়, লাখো লাখো লোক হয়। সকাল থেকে না আসতে এই জায়গাটার মধ্যে মানে জায়গা পাওয়া মুশকিল হয়, তাই আমরা সকাল 10টার দিকে এসে ডিমটা বয়েল হয়ে গেছে। এখন ওরা ডিমটা কাটবে, তারপরে এই দেখুন ওরা বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, ভাজাটা হচ্ছে। তারপরে আমরা বেলেগ অন্য কিছু দেখাবো। কাটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, ডিম, মাছের যেটা মাছ বানানো হবে। আমরা প্রায় 12-13 জন এসেছি পিকনিক করার জন্য। জঙ্গলে পুরা এই পানিমোড় প্লেসটা অনেক সুন্দর, পিকনিক খাওয়ার জন্য এই প্লেসটাই খারাপ মানে মনে হয় না। এখানে অনেক দূর দূর থেকে লোক আছে, সুবিধা আছে, অনেক সুবিধা আছে, জলের সুবিধা আছে, সব পাওয়া যায় এই জায়গাটার মধ্যে, কোনো জিনিসের অভাব হয় না। তোমরা যদি এই জায়গায় আসো, যদি তোমরা সব কিছু ভুলে যাও, সব কিছু পেয়ে যাবে, খালি মাংস এগুলো খাবে না, এটা তোমরা নিয়ে আসতে হবে। আর ছোটোখাটো জিনিস সব পাওয়া যায়, জল হতে তোমার লবণ সব পাওয়া যায়। তারপরে এই যে আমরা নিজেকে জল নিয়ে আসলো, তো আমার জন্মরোগে দিয়ে আজকে রান্নাটা করাবো। রান্না মানে সবাই মিলে করবে, তারপরে জলটা থাকবে। লাগে ডিম
ওরা লবণ মরিচ দিয়ে ডিম সিদ্ধ খাবে। বাড়িতে তো অনেকে খায়, অনেক খায়। জঙ্গলে খাওয়াই আলাদা, জঙ্গলে খাওয়াই মানে যদিও টেস্টি না হলে ওটা টেস্টি হয়। লবণটা মিলা লবণ মরিচ ডিমের সাথে একসাথে মানে মিশিয়ে আচারের মতো খাওয়া হচ্ছে। বেগুন ভাজি বন্ধুরা, এই যে মেন কারিগর, এটা বোম্বাই থেকে আনা কারিগরের বেগুন ভাজি হচ্ছে। নাচো নাচো নাচো। তারপরে এদেরকে রেখে আমরা একটু ঘুরতে যাব, একটু পরেই ঘুরতে যাবো। ওরা এদিকে বানাবে, পরে আমি এই যেটা ঝর্ণা, ওই ঝর্ণার প্লেসটা মানে দেখাবো এদিকে। বন্ধুরা, এই যে মেন কারিগর, নিয়ে আমি এটা বোম্বাই থেকে আনা কারিগরের সংগ্রহ করে আনছি। এখন কাটাকাটি চলছে। বোম্বাই থেকে তো কারিগরের ঘর নিয়ে মাংসটা কাটছে। রাত্রেবেলা কেটে নিয়ে এসেছি, কারণ এই জায়গায় এসে কাটতে অনেক টাইম লাগে। রাত্রেবেলা একটাই কেটে গেছিলো, নাচো নাচো নাচো। কেটে থেকে সকালবেলা নিয়ে এসেছি। এখানে এসে মানে পিস করবো, পিসটা করার পর এখন আমরা যাচ্ছি পিকনিক, যেটা ঝর্ণা পড়ে, ঝর্ণাতে ওদেরকে সবাইকে নিয়ে আমরা এখন যাব। প্রথমে যে ফটোগুলো দিয়ে দিয়েছি, ঝর্ণাতে এসেছি আমরা। এই দেখুন, এই বোটে চড়ে সবাই এই নদীতে ট্যুর করে, এক মাথা প্রতি 30 টাকা নেয়। আমরা এটাতে উঠবো না, আমরা সিম্পল খালি দেখবো কোন জায়গা থেকে উঠে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা অনেক উপর থেকে আমি তোমাদেরকে ভিডিওটা করছি। এই ভিডিওটা মানে একদম ঝর্ণার আশেপাশে এই সাইড দিয়ে যেতে বারণ আছে। এখন দেখো আমরা যেখান থেকে বোর্ডে উঠে ওইখানে যাব। এটা প্রায় লাখ লাখ মানুষ এই জায়গাতে আসে। এখন তো 10টা বাজে, 10টার সময় অনেক ফাঁকা, 10টা 12টা হতে হতে অনেক লোক হয়ে যাবে। আবার 4টার ভিতরে সব কমপ্লিট মানে খালি হয়ে যাবে। তো এখন এই জায়গাটা আমরা আরেকবার দেখে আসি। একদম কাছে চলে এসেছি ব্যারিকেডের সামনে। এখান থেকে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে তোমরা সামনে যেতে না পারো। ওই সাইডটা হবে, এই সাইডটা হবে পানিমোড়, ওইটা হলো উখা সাইডটাতে দেখো একদম লোক নেই, খালি মনে হয়, খালি মনে হয়। তো ওই সাইডটাতে কম লোক আছে, ওইদিকে রাস্তাটাও খারাপ আছে, ওইদিকে রাস্তাটাও ভালো, তাই এই সাইডটাই চলে আসে সবে। তারপরে দিচ্ছি আরও কিছু ফটো দেখার পরে এভাবে আবার আমরা ভিডিওটা চালু করছি। এই দেখুন, যেটা বোর্ডে সবাই ওই ঝর্ণার
আনন্দটা উপভোগ করার জন্য সবাই বোটে উঠে। আবার কিছু ফটো দিচ্ছি, কারণ যেতে যেতে ওরা কিছু বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে রেস্ট রেস্ট করতে হয় ওদের। তার রেস্ট করার পরে এবার আবার ভিডিও। এখন আমরা যাব যেখানে বোটে উঠে ওই জায়গাটা। এরপর আর একটা ভিডিও ফটো দিচ্ছি। এখন আবার যাচ্ছি। আবার যাওয়ার পরে তারপরে দেখো তোমাদেরকে যে বোট উঠে ওটাই এই সাইড দিয়ে যেতে হয় বোটে। মেন রাস্তার থেকে এক্সট্রা সাইডে দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে বোটে ওঠার জন্য যেতে হয়। একদম স্লোপিংয়ে একটা রোড আছে, পাহাড়ি অঞ্চল তো, উপরে ওপর ডিপ থাকবে, পাহাড়ে অনেক নিচুতে এই ঝর্ণার জলটা। তারপর এই সাইডটায় মানে তোমরা যদি এই সাইডে পানিমোড় সাইডে পিকনিক মানে নদীর সাথে খেতে হয়, নদীর একদম এক লগে, তাও অনেক দূরে যেতে হবে। আর উখা সাইডে তোমার একদম সামনাসামনি নদীর সাথে সাথেই তোমরা মানে বসাতে পারবে, যেটা ঘরগুলো বানানোর প্লেসটা। এই সাইডে অনেক পাথর জমা আছে। এই পাথরগুলোর জন্য মানে অনেক দূরে জলটা আনতে হয়, তাই তোমরা এই দেখো এইখান থেকে একদম ঝর্ণাটা কাছে দেখতে মনে হয়। এখান থেকে সবাই বোটে উঠে, বোটে একজনে 30 টাকা। এই দেখুন বোট, এই বোটটাতে একজন 30 টাকা করে ওঠে। আমাকে বোটে ছোটে উঠবো না, জাস্ট দেখতে এসেছি, দেখে চলে যাব। এই দেখুন পাথরগুলো একদম, এখানে মাটি তো চিহ্নই নেই, সব পাথরে পাথর, একদম পাথরে কমে নেই। রাস্তার কন্ট্রাক্ট যারা নেয় ওরা এখান থেকে পাথর নিয়ে এসে ভাঙলে মানে ওরা খরচা কিছু কমবে। দেখুন ওরা সবাই উঠছে পাথরের উপরে, আমি পাথরের নিচে আছি, নিচের থেকে ভিডিওটা করছি। তারপরে যাবো এখান থেকে সামনের দিকে দেখো অনেক পাথরের উপরে হাঁটতে হাঁটতে একদম সবাই এক সাইডে যাবে। এই পাথরের মধ্যে এবার হাঁটতে গেলেও বহুত রিক্স আছে, পা পিছিয়ে পড়ে একদম দাঁত মুখ ভেঙে যাবে। তাই জলের পাথরের খাওয়াটা মানে দেখে হাঁটতে হয়। এই দেখুন আমার বাচ্চা বাড়ি সবাই এবার হাঁটা চলছে, ওরা সবাই ট্যুর করছে, সবাই এখন ট্যুরে যাচ্ছে। এখান থেকে একদম দূরে সাইডে একদম এই যে এখানে আরেকজন লোক এসছে, আমাদের চিনপরিচয় লোক এসছে, ওদের সাথে আস্তে ওরা তো আর কথা বলাটা নেই, ওরা খালি হাঁটার আনন্দে ওরা মানে ওরা পেট ভরে গেছে। যেটা দেখে নেই এবার এসে পুরো পাথরে পুরো হাঁটছে। আমরা দিয়েছি পুরো হাঁটো, যাতে তোমাদের সাথে কেউ না থাকে। আমি ফলো রাখছি যাতে ধীরে ধীরে যাচ্ছি।
যারা একদম নদী হ্যাঁ ভালো আছি। সাইড থেকে অনেক দূরে। এই জায়গাটা মানে পুরো পাথরে পাথর। তোমরা এখানে আর কে আছে? টাঙ্গরিকে তোমরা এটাই দেখো, দেখতে থাকো কিছু তোমাদেরকে দাঁড়া 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 তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি এদিকে রোদের লেগে কিছু আয় না তাই লেগে দেবে অবশ্যই। ভিডিও যদি তোমাদের কিনারে আইতো না তোরা একটু দূরে কমেন্টে বলবে, ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো। অনেকদিন পর পর যাওয়া হয় তো, আমরা মানে সবাই মানে একসাথে গিয়েছি বলে ওই যাও রিকু কোন দিকে যায় আবার আমরা যদি এই ভিডিও আরও বানাতে পারি তাও এই চ্যানেলে মানে সাথে থাকতে নিশ্চয়ই দেখবে। তনু করে তনু কই এই দেখুন ওরা আরও হাঁটছে, এখন দেখতে থাকো তোমরা এরা কী করে। ছোটো ছোটো বাচ্চা, ওরা মানে একদিকে ভয়ও লাগে, এরা যে হাঁটছে একদিকে ভয় লাগে। একজন জলের সাথে কিছু ফটো দিচ্ছি। এই দেখো কিছু ইমেজ ফটো তোমাদেরকে শেয়ার করছি। তারপরে আবার রানিং শুরু। দেখুন বন্ধুরা, আর্মির মতো ওরা ট্রেনিং নিচ্ছে, সবাই মিলে আর্মি ট্রেনিং দিচ্ছে। পাথরের চেপে পুরা হাঁটছে। পাথরগুলো মানে পুরা জলের মধ্যে যেগুলো আছে ওটার মধ্যে অনেক রিস্ক। এটার মধ্যে ঠিক মতো পাড়া পড়লে তো ঠিক আছে, আর যদি ওটা ফুটে পাড়া পড়ছে তাহলে একদম মাথা ওটা ফুটে যাবে। তোরা এই জায়গাটা দেখার জন্য সবাই দূর দূর থেকে আসে। কোনটা এই জায়গায় আনন্দটাই সবাই মুখ ধরি না নিচে যাতে জলটা অনেক ঠান্ডা। এই ঠান্ডা জল খালি পায়ে হাঁটতে গেলে 1 ঘন্টা থাকলে মোটামুটি অবশ হয়ে যাবে। পাথরের জল ঠান্ডা হবেই, অবশ্যই ঠান্ডা হবে। এই দেখুন ওরা মানে পাথরে হাঁটতে হাঁটতে বড় লোক যারা ওরা বড় মানুষ যারা ওরা তো মানে অল্প এসেছে বসে যায়, আর এই ছোটরা মানে ওরা এত হাঁটে, ওদেরকে মানে একদিকে বললে আরেকদিকে যায়, আরেকদিকে বললে আরেকদিকে যায়। ও ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমার ভিডিওটা ঠিক মতো বানানো হচ্ছে না। এই দেখুন এখান থেকে কিছু আবার ওদের, আমি ক্যামেরা ধরবো না, ওদেরকে দেখবো। ক্যামেরা ধরতে গিয়ে আমার ওদেরকে দেখা কিছু মিস হয়ে যায়। ওদেরকে দেখলে ক্যামেরাটা অন্যদিকে চলে যায়, ঘুরে পাথরের মধ্যে হাঁটাও যায় না। ওরাও হাঁটতে পারে না, ওরা তো চুপে চাপে হেঁটে হেঁটে অনেক দূর চলে যায়। অনেক পরিষ্কার জল, একদম এই জলের মধ্যে একদম অনেক নিচু অধিক 5 হাত নিচু 10 হাত নিচু অধিক মানে পুরো পরিষ্কার দেখা যায় এই জায়গাটার মধ্যে। তাও ওই জায়গাটাতে আমরা যেতে পারিনি, যেটাতে যাইতে পারলে তোমাদেরকে এই জায়গাটা পুরা এই জিনিসটা পুরো দেখাতাম। একদম নিচে 5-10 হাত নিচে পুরো ক্লিয়ার দেখা যায়। দেখুন অনেকটা কাছে চলে এসছে। এখানে হেঁটে উঠে কিছু, তারপরে এখানে আগে ওদেরকে একটু হাঁটিয়ে নিয়ে আসি, সব কিছু দৌড়ুক, তারপরে আমরা যাব।
এই জায়গাটার মধ্যে বন্ধুরা মানে জুতা নিয়ে যদি কেউ অনেকে জুতা নিয়ে হাঁটছে, এটা একদম ছোটো মানুষের তো জুতা নিয়ে হাঁটতেই পারবে না, অনেক রিক্সি থাকবে। তাই আমরা জুতা খুলে পাথরের মধ্যে হাঁটতে এসেছি। কিন্তু জুতাতে থাকলে স্লিপ হবেই, আইডিয়া করা যাবে না কিন্তু স্লিপ হয়। তাই এদিকে আমরা কিছু ধ্যান রাখছি, তারপরে কিছু আবার ফটোগুলো দিয়ে পরে আবার ভিডিও দেব। মাঝে মাঝে রেস্ট নিতে হয় ওদের, দেখুন। তারপরে আবার হাঁটছে। এই পথটা দেখো, একজনের পর একজন ধরে ওরা, এটাই একটা আনন্দ। এখানে তো কিছু পাওয়া যায় না, এখানে কিছু দোকানপাট হলে তো আরও মানে বাচ্চা পোলা মানে আরও খুশি হতো, দৌড়াতে গিয়ে পাওয়া ভাঙতে। তাই এই সুযোগ সুবিধাটা মানে কমিটিয়ে দেয়নি, নাহলে দোকানপাট এখানেও থাকতো। পুজো করে বাচ্চা পোলা ওখানে গিয়ে কিছু বসে খেত। এখান থেকে উঠে যদি আবার এই রাস্তায় আসতে অনেক সময়, এই পাহাড় আবার উঠে কিছু আনার জন্য যেতে হয়, তো অনেকে যায় না। যদি এইভাবে যদি দোকানপাট কিছু থাকতো, তাহলে দোকান থেকে মানে ওই লোকটার থেকে খেত। এটা পুরো আনন্দ, পাথর পাইতে পুরা চড়তে একদম পুরা উঠছে। এই যে এখন কিছু জলের নিচে পাথরের দিকে হাঁটছে, এগুলার থেকে এইগুলো বহুত রিস্কি, পড়েও যায়। তারপরে আর হাঁটতে পারছি না, দেখো আমি কোলে নিয়ে ওদেরকে আরেকটা সাইডে নিয়ে রাখছি। পাথরের মধ্যে হাঁটা মানে অনেক কষ্ট। ওগুলা সাধারণ পাথর, প্লেন পাথর হলে তো ঠিক আছে, একদম ছোটো পাথর, বুলবুল, এটার মধ্যে স্লিপ হওয়ার অনেক সম্ভাবনা বেশি। তাই এটাও অনেক রিস্ক। আমি তো খালি পায়ে পুরো আছি, আশা করি খালি পায়ে থাকবে। যদি এখানে আসো, খালি পায়ে থাকলে মানে রিস্কটা কম হয়। আর জুতা স্যান্ডেল কিনে যদি আসো, তাহলে তো এখানে হাঁটতেই পারবে না। এই যে দেখুন, এখান থেকে আবার আমরা হাঁটা আরম্ভ হবে এবার উপর দিকে। এখান থেকে উপর দিকে হাঁটবো আমরা, যেখানে পিকনিক, যেখানে আমাদের রান্না বান্না হয়, সেখানে চলে যাব। তো এখান থেকে দেখো ওরা আবার ওদের মানে এখন ভোক লেগে গেছে, এখন ওখানে গিয়ে কিছু খাবে, খাওয়ার পরে তারপরে আবার যদি আসবে, নাহলে একবার খাওয়া দাওয়া করে লাস্টে আমরা আবার আসবো। আমরা কাছে এসে তারপরে পাহাড়ের দিকে উঠে যাই। এই রাস্তা দিয়ে আমরা পাহাড়ের দিকে উঠছি, পাহাড়গুলোকে মেন রোডে উঠছি।
ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তোমরা যদি স্কিপ না করে দেখো তাহলে পুরো বুঝবে। আমি ভাবছিলাম 2 ভাগ করে দেব এই পার্টটা, একটা পার্ট করে সিঙ্গেল পার্ট করে দেবে, একসাথে দিয়ে দিই। তোমরা একসাথে যদি অল্প টাইম থাকে দেখে নেবে। এগুলো পাহাড়ের মধ্যে ভিডিও করতেও অনেক ঝামেলা। আমাদের মোবাইল দিয়ে ভিডিও করা অনেক কষ্ট। যারা ডিএসএলআর ক্যামেরা আছে, বড় ক্যামেরা আছে, ওদের তো আর সমস্যা নেই, দূরের থেকে ক্যাচ করে। আমাদের মোবাইল দূরের থেকে তো সব মানে টানে না, তাই এই ভিডিওতে এইভাবে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে এখন হয়ে গেলে সবাই মানে অনেক কষ্ট হলো, সব হয়রান হয়ে গেলে এখন যে কিছু পেটে পড়বে, তারপরে কিছু আবার আসবে। এই দেখুন অনেক লোক বেড়ে গেছে আবার। এখন প্রায় 11টা 12টা হয়ে গেল। জায়গায় অনেক লোক, চারপাশে লোক, পানি মুখ চারপাশে লোক আছে। আমরা এখন রাস্তার মধ্যে উঠে গেছি। রাস্তার পাশ দিয়ে আমাদের গাড়ি বানিয়েছে, এখানে আমরা চলে যাবো। অসংখ্য লোক আমি তো এই সব থেকে যাইনি, ছোটো ছোটো দোকানপাট আছে, এই দোকানপাটের সাথে আমরা ওই এই যে আমার কারিগর, সব কারিগর লন্ডনের থেকে আনছি। এই কারিগর আপনারা খুঁজলে এই কারিগর পাবেন না, এটা লন্ডনের কারিগর। 1 লাখ টাকা তার কমিশন। ডাকতে এসে গেছি ওদেরকে। তোমাদেরকে আরেকবার আমি এই দৃশ্যটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দৃশ্যটা নিচের থেকে অনেক সুন্দরই লাগে। এই পাহাড় এই রাস্তা দিয়ে, সব শর্টকাট রাস্তা দিয়ে এখানে আমরা করছে। এই রাস্তা দিয়ে এই জায়গায় চলে যায়। এই জায়গায় যাওয়ার জন্য দূর হয় এই রাস্তাতে একদম। এখানে যে পাথরে জায়গায় মনে হাঁটে, এটাই কাজ, এইটাই সবাই আনন্দ। তারপরে এখান থেকে উঠে চলে আসবে। এখন তোমাদেরকে এই দৃশ্যটা আরেকবার আমি কমপ্লিট দেখুন। আমি চলে এসেছি নিচে, আরও 2 জন আছে এখানে আমার সাথে। ওদের লগ হওয়ার পরে ওদেরকে নিয়ে আবার দেখুন ওই সাইডটা, আমি উপর সাইডটা একবার দেখাই। উপর সাইডটা একদম খালি লোক নেই বলতে চলে চলে। এই দেখুন ওই নৌকা দিয়ে ওই সাইডে যায়, সব এই সাইডের লোক, মানে পানি মরের লোক ওই উপর সাইডে যায় ঘুরতে। এইখান থেকে দেখো ঝর্ণাটা আরেকবার আমি দেখাচ্ছি। একদম ঝর্ণাটা কাছে মনে হয়, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে।
এই একদম দূরে দূরে মনে হয়, আমি জন্মের থেকে অনেক দূরে আছি। আমি কাছে কিছু যাইলে সবগুলোরে দেখতে লাগে, সবগুলোরে বলা যায়। মিষ্টি কথা দেনা কতগুলাই হরি গেছি, মেরা হরি গেছে কতগুলাই হরি গেছে। মিষ্টি দিয়া কাকে কতগুলাই হরি হ্যাঁ হ্যাঁ ওটা ফটো মারে যাবে আমার মোবাইল হবে সবে আবে তোর তো তোমার পানির সাথে একবার তুমি করবে ড্রেন করে চলো বন্ধুরা, এখন আমরা খাবার জায়গায় এসে গেলাম। সবাই খাবার থেকে বসে গেছে, খাওয়া হচ্ছে। আর অফ করার লগে লগে আমি অফ করে দিছি না নাইলে এগুলো আমি ভাবছি দৌড়মুখ থেকে অফ করিয়া ধরতে লাগলো না কাটি গেছে এটা কি জানি। ডেমুরে বাদ দাও, ইচ্ছে না তো আরে বাদ দাও, মেন কারিগর
কারিগররে দিতে নিতে আগে খাওয়া সুন্দর মতো হ্যাঁ কিরকম হইলো ভালো হয়েছে নিজে মানে নিজে কও হ্যাঁ নিজেরটা নিজে কইলে হইব নি এই দেখো দাও অল্প বেশি করে দাও হ্যাঁ পেন মাংসর পিস দাও আচ্ছা কি দিব আরে মাংস দাও 2-3 পিস আই কর মিষ্টু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না মাংসগুলা যে শক্ত রোবার মতো ব্যাট করা যাবে না আমরা তো উঠে না হইবনি মাংস কিরে মাংসর লগে দেখি ডিমও হ্যাঁ ডিমে আর মাংস দেখি এক লগে ডিমে আর মাংস এক লগে দেখি ডিম আর মাংস দেখি এক লগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমাদের যদি ভালো লাগে করবে ভিডিওটা ভালো হয়েছে পিকনিক পার্টি